নমস্কার, আমরা মিশ্রাজ বুটিকের দু বোন, দু যাও বটে। আর আমার নাম হচ্ছে চন্দনা, আমি বন্দনা। এবার আমরা যথারীতি চলে এসেছি শনিবারের 11টায়। আর আপনাদের জন্য নিয়ে এসেছি খুব অ্যাট্রাকটিভ সব প্রোডাকশন, পুজোর সম্ভার। পুজো একেবারে চলে এলো। ঝপাঝপ নিয়ে ফেলবেন, টপাটপ পরে ফেলবেন। আমরাও পরে ফেলেছি। আর খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর কোটাডোরিয়া শাড়ি দিয়ে শুরু করছি এবং ভ্যারাইটি শাড়ি আজকে দেখাচ্ছি। শাড়িটা সাধারণ, কিন্তু দেখুন পরে কি অসাধারণ লাগছে। যে কোনো জায়গায় আপনারা এই শাড়ি পরে পুজোর সময় সুন্দরী হয়ে ঘুরে বেড়াতে পারবেন। পুজোতে তো একটু গরম থাকেই, যার জন্য ওই দিনের বেলা এই শাড়িগুলো, কোটাডোরিয়াগুলো মানে অসাধারণ একটা এফেক্ট আনবে, একটা আনন্দ দেবে। দেখাতে শুরু করি। প্রথমেই আমার মতন শাড়ি, কিন্তু একটু ডিফারেন্ট। আমারটা পার্পল সুতোর কাজ আছে, আর এই যে পার্পল সুতোর কাজ, আর তার সাথে হোয়াইট আর বেবি পিঙ্ক, মানে ভীষণ ব্রাইট কালার। আর এটা আরেকটু ব্রাইট, মানে হচ্ছে একটা পুজোর ছোঁয়া আছে, রেডের ছোঁয়া আছে। রেড মানে একটা পুজোর একটা গন্ধ থাকে তার ভেতরে। অসাধারণ স্টাইলিশ শাড়ি, গডি শাড়ি। এর সাথে ব্লাউজ পিসও আছে, কিন্তু আমরা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে ভালোবাসি বলে এটা ব্লাউজ পিস। এটাতে ইচ্ছে করলে আপনি সুতো কাজও ডিজাইনার করে নিতে পারেন, আমরা করে দিতে পারি। এবার একটু শাড়িটা ডিসপ্লে করে দেখিয়ে দিই। ও যদিও পরে আছে, তাও আমার একটু এত ভালো লাগছে কালারটা, যার জন্য আমি একটু ডিসপ্লে করে দেখিয়ে দিলাম। মানে এই শাড়িটা ওরও পছন্দ ছিল, কিন্তু আমি নিয়ে ফেলেছি, তাই ও ডিসপ্লে করে ওর শখটা একটু মিটিয়ে নিল। এবার এই শাড়ি একটু অন্য কালারে দেখাচ্ছি, একটু মানে যাতে আমাদের মায়েরাও পরতে পারেন সেইভাবে। এই কালারটা একদম লাইট অ্যাশে হয়েছে, খুব সুন্দর কোটাডোরিয়া। আর কোয়ালিটি নিয়ে তো মিশ্রাজের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, ওটা তো কোয়ালিটি আপনাদের ভালো পাবেনই। সোবার কালার, সোবার টেস্টে ব্লাউজ, এটাতেও ব্লাউজ পিস আছে, প্রতিটি শাড়িতে ব্লাউজ পিস পাবেন। আর এই শাড়িটা আমি ডিসপ্লে করছি কেন বলুন তো, এই শাড়িটার সাথে আমার ব্লাউজটা দারুণ ম্যাচিং, একদম ম্যাচিং হয়ে গেছে। এরপরে এটা 3 নম্বর শাড়ি। এটা হচ্ছে সেম আমার মতো পিস, শুধু হচ্ছে কালার আলাদা, কিন্তু খুব সুন্দর কালার। ব্লাউজ পিস এই যে প্লেন। এবার একটু ডিসপ্লে করে দিই। অ্যাকচুয়াল জয়পুরি প্রিন্ট বলতে যেটা বোঝায়, এর মধ্যে কিন্তু প্রিন্টটা, ব্লক প্রিন্টটা ওই জয়পুরি প্রিন্ট হয়েছে, আর তার সাথে মেশিন এমব্রয়ডারি। এটা হচ্ছে একেবারে অথেন্টিক কোটাডোরিয়ার কোটার যে মানে রাজস্থানের যে অথেন্টিক ডিজাইন জয়পুরি প্রিন্ট, সেই প্রিন্টটা এর ভেতরে এসছে। তার সঙ্গে একটা হ্যান্ড মেশিন এমব্রয়ডারি রয়েছে, আর স্লিক জরি বর্ডার। ব্লাউজটাও সেম এক কালারের, প্রতিটি শাড়িতেই ব্লাউজ আছে। আমরা একটু ডিজাইনার ব্লাউজ দিয়ে পরেছি, ওই জন্যে যে ডিজাইনার ব্লাউজ দিয়ে পরলেও যে শাড়িটা আরো সুন্দর হয়ে উঠতে পারে, সেইটার জন্য আমরা এটা পরেছি। এটা মায়েদের জন্য পুজোর সপ্তমীর সকাল, আমাদের তো মায়েদের কথাও একটু ভাবতে হবে না পুজোতে, তাই মায়েদের মতন কালার আগেরটা দেখিয়েছি। এটাও অ্যাশটা ভীষণ সুন্দর অ্যাশ, মানে লাইট, একদম লাইট। যারা একদম সাদা পাড় আঁচল শাড়ি পরেন তাদেরও এই শাড়িটা পরতে ভালো লাগবে। খুব সোবার টেস্টের শাড়ি এটা, মানে অনেক এজেড মহিলারা এটা ক্যারি করতে পারবেন স্বচ্ছন্দে। আর এটা হচ্ছে সেই কোটাডোরিয়া, সেই জয়পুরি প্রিন্ট,
একদম অথেন্টিক প্রিন্ট, পিওর কোটা ডোরিয়া। এবার দেখাচ্ছি একটা অসম্ভব সুন্দর, এটা তো সব দিনই ভালো লাগে, বেজ কালারে সুন্দর একটা শাড়ি, একদম মনে হবে যেন তসরের ওপরেই কাজগুলো করা হয়েছে। আঁচলে কাজ, পুরো বর্ডারে কাজ, ব্লাউজটা হচ্ছে এইভাবে প্লেন গেছে। আর এবার একটু ডিসপ্লে করে দিই। মানে শাড়িগুলো এমনি দেখার চাইতে গায়ে পরবার পরে এর ওয়েটটা অনেক বেড়ে যায়। আর সবচাইতে বড় কথা হচ্ছে আপনার রিজনেবল প্রাইসে এত সুন্দর শাড়ি উইথ ব্লাউজ পিস, একেবারে কটন কোটা ডোরিয়া। এরপরে অন্য প্রিন্ট, এতক্ষণ দেখানো হলো জয়পুরি প্রিন্ট, এবার ব্লক প্রিন্ট। এটা একটু কলমকারি স্টাইলের প্রিন্ট, খুব সুন্দর। কোটা ডোরিয়ার ওপর একদিকে আপনার হ্যান্ড ব্লক, তার সাথে হচ্ছে গিয়ে এমব্রয়ডারি, দুটো মিলেমিশে একেবারে একাকার হয়ে গিয়ে একটা অসাধারণ কালারে আলাদাই বৈশিষ্ট্য এনেছে। এটা ব্লাউজ আর গ্রিন তো আমার খুব প্রিয়, যার জন্য এটা আমি পরেই ফেলবো ডিসপ্লে করার জন্য, এটা আমি ছাড়তে পারছি না, পরে ফেললাম, একটু ডিসপ্লে করছি, আপনারা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে, অসম্ভব পুজো সুন্দর। মানেই হচ্ছে গিয়ে একটু সাজুগুজু, একটু আমাকে বেশি ভালো লাগবে, একটু হাসি হাসি শাড়ি, একটু মিষ্টি শাড়ি, সেই মিষ্টি শাড়ি এগুলো। এবার আবার একটা জয়পুরিতে চলে এলাম, একটা মপ কালার, অসম্ভব সুন্দর কালার, মানে এটা কিন্তু বন্দনার কালার নয়, এটা মপ কালার, এটা একটা আলাদা বেবি পিঙ্ক, ওটা বেবি পিঙ্ক, এটা এটা মপ। মপ, প্রতিটি উজ্জ্বল, খুব সোবার অথচ ব্রাইট। আর তার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর। এবার একটু ডিসপ্লে করে দেখিয়েই ফেলি, তাহলে বুঝতে পারবেন শাড়িটা পরে পূজা প্যান্ডেলে আপনাকে কতটা সুন্দর লাগবে। দারুন দারুন, তোর আজকে ব্লাউজের সাথে সব ম্যাচিং সব চলে যাচ্ছে। এরকম দু একটা ব্লাউজ বানিয়ে রাখুন, আর যে কোনো শাড়ি নিয়ে আপনাকে ভাবতে হবে না এবার একটা কি দেখাচ্ছি পরবো। ফাটাফাটি শাড়ি, ফাটাফাটি কোটা ডোরিয়া, এটার নাম। অসম্ভব যেমন সুন্দর। তার বর্ডারের কাজ, তেমনি তার কলমকারি ডিজাইন, হ্যান্ড ব্লকে কলমকারি ডিজাইন। সবচাইতে বড় কথা কি, সব সময় যে বিশাল দামি দামি শাড়ি পরতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এমনই পরবো যেটা অথেন্টিক এবং যেটা একটা বৈশিষ্ট্য আছে এবং যেটার একটা খুব সৌন্দর্য আছে। তবে হ্যাঁ, এই কথাতেই আমি থেমে থাকতে পারছি না। এরপরে এটা যেমন বললাম যে সব সময় দামি শাড়ি পরতে হবে সেটা নয়, তেমনি এবার আমরা যে জায়গাতে পৌঁছবো সেই জায়গাটা কিন্তু একদম পাহাড় সমান, পাহাড়ের উঁচুতে উঠে যাওয়ার সমান। এবার সেটা কিন্তু একটা অনবদ্য সৃষ্টি, এই অনবদ্য সৃষ্টিটা মিসরাজ করে থাকে বহুদিন থেকে। আপনাদেরকে কথাও দিয়েছিলাম যে আমরা পুজোর সময় সেই অনবদ্য সৃষ্টিগুলো আপনাদের কাছে উপস্থিত করব। এবার তাহলে আপনারাও ভাবছেন কি সেই অনবদ্য সৃষ্টি, দেখাই, দেখতে থাকুন। অসাধারণ, অথেন্টিক, এটা হচ্ছে কালাহস্তি কলমকারি, একদম হাতে অর্গানিক কালার। অর্গানিক কালার মানে হচ্ছে সমস্ত ফলের রস, তরকারির রস, ফুলের রস সমস্তকে প্রসেসিং করে তবে এই জায়গাটায় আসে ছাগলের দুধ দিয়ে। শেষ কাজটা হয় ছাগলের দুধ দিয়ে, এই জিনিসটা কমপ্লিট হয়। এর প্রসেসিংটা আপনারা ইচ্ছে করলে অনলাইনে পেয়ে যাবেন যে কিভাবে এই শাড়িটা তৈরি হয় এবং কত পরিশ্রমের দ্বারা
এই শাড়িটা তৈরি হয়। আর এই একটা শাড়ি আপনার থাকা মানে একটা সম্পদ। আর একটা কথা বলছি, শাড়িটা হচ্ছে গিয়ে তো এই শাড়ির ইতিহাস। এবার সিল্কের ইতিহাস তো যারা জানেন জানেন, আর যারা জানেন না তাদের বলি যে অসাধারণ সিল্কের কোয়ালিটি। মিশ্রাজের সিল্ক হচ্ছে গিয়ে সবাই বলে, আমি বলছি না, ফেমাস, মানে সোনামুখী গড়দ সিল্ক, যেটা নাকি এই শাড়িগুলো প্রসেসিং এ এত রকম হার্ড লেবার দিতে হয় শাড়ির ওপরে, সেটা কিন্তু এ সহ্য করে। কে সহ্য করতে পারে না? সোনামুখী গড়দ সিল্ক। এবং যেখানে সে দাঁড়ানো, তানা ভারনা প্রতিটা সেইখানেই কিন্তু দাঁড়িয়ে থাকে, কোনো তাদের নড়চড় হয় না, কোনো ফাঁক হয় না। এই শাড়ির ওপর অনেক অত্যাচারের পরে শাড়িটা এসে দাঁড়ায়। এবার আঁচলটা একটু আলাদা করে দেখাবো। ওটা ব্লাউজ পিস, খুব সুন্দর একটা ব্লাউজ পিস, দশাবতার। এটা হচ্ছে দশাবতার। এই দশাবতার হচ্ছে গিয়ে খুব পবিত্র একটা ব্যাপার। আর এটা আমাদের মিশ্রাজের খুব ফেমাস, খুবই ফেমাস, মানে মানুষের জন্য ওয়েট করে থাকে। আর ভেতরটা পুরো হাতে কাজ, অল ওভার অল ওভার কাজ। ময়ূরগুলো দেখুন কি অসাধারণ হাতের টান, অনবদ্য সৃষ্টি। মানুষ না তো মনে হয় যেন ভগবান এসে এঁকে দিয়ে যায়। নিশ্চয়ই ওদের হাতে তখন ভগবানের ছোঁয়া থাকে বলেই ওরা কিন্তু এই রকম সৃষ্টি করতে পারে। আর এই আর্টিস্টরা আমাদের কাছে শুধু নয়, আপনাদের সবার কাছে প্রণম্য। একটু ডিসপ্লে করে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ একটা শাড়ি, মানে গায়ে দিয়ে রাখলে মানে আনন্দ হয়ে যায়, ছাড়তে ইচ্ছে করে, আনন্দ হয়ে যায়। ঠিক সেম এবার কয়েকটা দেখাবো। এদের ইতিহাস তো আমার বলা হয়ে গেল। এগুলো সোনামুখী গড়দ সিল্কে দেখাচ্ছি। এটা আমরা কোষা তসরে করি আর সোনামুখী গড়দ সিল্কে করি। তো এটা আজকে গড়দ সিল্কে দেখানো হচ্ছে। অনেকেই সিল্কটা বেশি পছন্দ করেন, আমরা মেইনলি কোষা তসরেই করি, কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছেন সিল্কে করার জন্য, তাই এই সিল্কে করেছি। মানে এতে কিন্তু এতটুকু স্টার্চ নেই, কিছু নেই, শুধু ওই রসের যে যতটুকু থাকে বিভিন্ন কিছু অর্গানিক কালারের সেটাই আছে, আর পুরো সিল্কের কোয়ালিটিটা আছে। এটার আঁচলটা আবার অন্য রকম। আগেরটা দেখালাম দশাবতার, এবার দেখাচ্ছি পিকক। অনেকেই ফিগার পছন্দ করেন না, তাদের জন্য, বা দেবতার মূর্তিটা অনেকে গায়ে পড়তে চান না, তাই তাদের জন্য হচ্ছে এই পিককের ছবিটা। অসম্ভব সুন্দর একটা শাড়ি। সবগুলো দেখে আপনাদের দেব কি মনে হচ্ছে আমরাই আলমারিতে ভরে ফেলি। তা সেটা না, আমরা তো নিতেই পারবো, মানে এইরকম ভালো লাগে আমাদের। কিন্তু দুটো তিনটে অলরেডি আছে, তারপরেও মনে হয় যে আবার নেব। আপনারা কালেকশন করুন, তাহলে আপনাদের কাছে একটা সম্পদ চলে যাবে। এটা একটা কি বলবো, মেয়েদের জীবনের একটা অহংকার, একটা অসম্ভব একটা ভালো লাগার জিনিস। একটার থেকে আরেকটা সুন্দর। এটা আছে হচ্ছে রাধাকৃষ্ণ, অসম্ভব সুন্দর রাধাকৃষ্ণ। সারা গায়ে ময়ূরের ছড়াছড়ি, ডালপালা, মানে মানুষ সৃষ্টি করেছে ভাবা যায় না একদম। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের ছবি। এ তো অনবদ্য, সর্বদিনের সর্বকালের অনবদ্য সৃষ্টি। এইভাবে ধর একটু শাড়িটা, একদম আপনার মানে মনে হবে দেয়ালে সাজিয়ে রেখে দিই, এতটাই ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে ইচ্ছে করবে। আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ডিজাইনার ব্লাউজ পিস। ব্লাউজটা একটু আলাদা করে নে, ব্লাউজটা একটু ডিসপ্লে করব। এই হচ্ছে শাড়ি,
আর ব্লাউজটা একটু কি ডিসপ্লে করে উজ্জ্বলতা, দেখাই। কি অসম্ভব একটা সৌন্দর্য শাড়ির মানে মধ্যে। একদম ফাটাফাটি, যেখানে পরে যাওয়া যাবে সেখানেই এ একদম আলাদা সকলের একটা দৃষ্টি বৈশিষ্ট্য কাড়া। নিয়ে দাঁড়িয়ে পড়বে। এটা ব্লাউজ, এই ব্লাউজের সাথে এটা শাড়ি। এটা গ্রিন আর ম্যাজেন্ডার মধ্যে একটা অদ্ভুত গ্রিন কালারের, মানে হচ্ছে এমারেল গ্রিন, মানে একটা অদ্ভুত টাইপের গ্রিনটা হয়। এবার দেখাবো আবার একটা দশাবতার। আসরে এটা এই দশাবতারটা হচ্ছে গিয়ে মানে খুব আমাদের ফেমাস বলে আমরা একটু বেশি করি সব সময়। খুব সুন্দর ইয়েলো কালারের একটু উপর। দেখিয়ে নি, এইভাবে দেখা, তাহলে দেখাতে সুবিধা। একটু সরে যা। প্রতিটি মূর্তি অসম্ভব আলাদা আলাদা করে দশাবতারের মূর্তি। আর পুরো শাড়িটা হচ্ছে ইয়েলো, ইয়েলোর ভেতরে একদম মানে হ্যান্ড পেইন্ট, অর্গানিক কালারে হ্যান্ড পেইন্ট কলমকারি, এটাকে কালাহস্তি কলমকারি বলা হয়। এটা খুবই একটা অথেন্টিক শাড়ি। এবার এটার ব্লাউজ পিসটা দেখাচ্ছি। অসম্ভব শাড়ি, দারুণ দারুণ। প্রতিটি শাড়ি আলাদা আলাদা ভাবে, প্রতিটি শাড়ি সৌন্দর্য আলাদা হয়ে উঠেছে, কেননা এক একটা এক এক রকম কালারে, ডিজাইনে, একদম বৈচিত্র্যপূর্ণ শাড়ি। এবার আর একটা দেখাচ্ছি, আসরে এই দশাবতারই দেখাবো। এটা গ্রিন, যারা সবুজ প্রেমিক তাদের জন্য প্রচন্ড ভালো একটা শাড়ি। এটা হচ্ছে আঁচল, আঁচলটাকে একটু ওয়াল হ্যাঙ্গিং করে দেখাচ্ছি। কয়েক জেনারেশন পরে যাবেন, অ্যাজ ইট ইজ এই শাড়ি থেকে যাবে, এর কোনো লয় ক্ষয় নেই, না কোয়ালিটির, না কালার, না ডিজাইন। যত ওয়াশ করবেন এর গ্লো তত বাড়বে। এটার ব্লাউজ পিসটা হচ্ছে গিয়ে প্লেন, কিন্তু দেখুন চওড়া করে বর্ডার গুলো দেওয়া আছে, যার জন্য পিকক গুলো গেছে, ব্লাউজটা হবে। আর এই কোষা তসরের বৈশিষ্ট্যই হচ্ছে আপনি শুধু মানে আয়রন করুন, একদম গ্লো দিন দিন বাড়তেই থাকবে। এর একটা আলাদাই বৈশিষ্ট্য, ও অনেক গরম টানতে পারে। এবার একটা ভীষণ সুন্দর মানে অপূর্ব একটা শাড়ি দেখাচ্ছি। অনবদ্য বলতে যাকে বলা যায়, অনবদ্য সৃষ্টি। তবে আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি না, পুরো এই এরিয়াটা দুধের গন্ধে একদম ম করছে। তবে এটা উল্টো হয়ে গেছে শাড়িটা, এই দিক থেকে দেখা। এটা একটা পাগল করা শাড়ি, সত্যি কথা বলতে সব এজে এটা একটা অসাধারণ। টোটাল শাড়িটা একবার দেখালাম। এবার আমরা এইভাবেই শাড়িটা গেছে, আঁচলে শুধু ময়ূরেরা, নৃত্যরত ময়ূর। আর সব থেকে মজা, এটা বেজ কালারে হয়েছে ঠিকই, কিন্তু ব্লাউজটা দেখলে আপনার মন আনন্দে ভরে যাবে। বেজ কালার তো অলওয়েজ মানে অ্যাপ্রিশিয়েট করে সবাই, তার সঙ্গে ব্লাউজটা হচ্ছে একদম অল ওভার কলমকারি জাল, অল ওভার কলমকারি জাল। এই শাড়িটা কিন্তু ডিসপ্লে করার জন্য আমাদের মধ্যে মৃদু দ্বন্দ্ব চলতে পারে। অসম্ভব সুন্দর। এটা একটু ব্লাউজ পিসটা ডিসপ্লে করে দেখিয়ে দে। একদম ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি।
ব্লাউজ, এটা শাড়ি, আর এটা হচ্ছে আঁচল। এবার চলে যাচ্ছি লাস্ট শাড়িতে। মন খারাপ করবেন না, লাস্ট আবার মানে কালামকারীর লাস্ট আজকের জন্যে আরো 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 আমরা দেখাতে থাকবো। আপনারা দেখতে থাকুন এবং কালেকশন করুন। আর সেই সঙ্গে বলি যে একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। রাম সীতা ছবি, রাম লক্ষণ সীতা, বজরংবলী জি, অসাধারণ চিত্র, একদম বাঁধিয়ে রাখার মতো। ভেতরের রংটাও ভীষণ একদম জামের কালার, পুরো অল ওভার কাজ, তার সাথে ফ্লোরাল ডিজাইন। এটা ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর, প্রতিটা ব্লাউজ পিস আলাদা আলাদা করে অসম্ভব সুন্দর। একটু ডিসপ্লে করে দিই। একদম জাস্ট ফাটাফাটি শাড়ি, অপূর্ব, জাস্ট লাইক আ ওয়াও। 16 নম্বর শাড়ি দেখাচ্ছি। এটাও একটা অসাধারণ অথেন্টিক সৃষ্টি, আমাদের রিজনেবল প্রাইসে পুজো প্যান্ডেল কাঁপানো শাড়ি। আর সবচাইতে বড় কথা, আর্টিস্টদের যে কত পরিশ্রম এটাতে লুকিয়ে আছে সেটা আমরা এই আঁচলটা একটু দেখাই। তাহলে একটা ফুলের দিকে যদি ভালো করে লক্ষ্য করেন, একটু টান করতে হবে, একটা ফুলের দিকে যদি শুধু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ওই ফুলটার ভেতর একটা মানুষের কতটা পরিশ্রম লুকিয়ে আছে। মানে ওয়াটার কালারটাকে কিভাবে হাইলাইট করা হয়েছে ওয়াশ করে, মানে এটা একটা ওয়াশের কাজ, অসম্ভব। প্রথমে ওয়াশ করে এই জায়গাটাকে বিভিন্ন কালার পুট করা হয়েছে, তার উপরে এটা ড্র করা হয়েছে। পুরো শাড়িটাই গেছে। এতে আমাদের ব্লাউজ পিস থাকে না, কেউ চাইলে আমরা বানিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে মেইনলি একটু এরকম আমাদের মতন সুতো কাজওয়ালা ব্লাউজের সাথে পরলে খুব ভালো লাগবে। এবার দেখাচ্ছি 17 নাম্বার শাড়ি, অসম্ভব সুন্দর একটা সবুজ, কাঁচা আমের কালার, খুব সুন্দর। আর ওয়াশের কাজ করে তার উপরে হ্যান্ড পেইন্ট করা হয়েছে। এতে ব্লাউজ পিস নেই, হাফ শাড়িটা স্কার্ট বর্ডার। আর এটা হচ্ছে আঁচলটা সুন্দর হাতের আঁকা, খুব সুন্দর হাইলাইট করে সব কালার। আর একটু ডিসপ্লে করে দেখিয়ে দিই, পুজো প্যান্ডেলে সকাল বেলাগুলো আপনারা এই ধরনের শাড়িগুলো ঝটাপট পরে ফেলতে পারবেন আর সবার দৃষ্টিও আকর্ষণ করতে পারবেন। মানে ইয়ের মধ্যে এটা তো অসম্ভব রিজনেবল প্রাইসে অসম্ভব সুন্দর শাড়ি। মানে ভাবা যায় না যে মানে আমাদের এখানকার আর্টিস্টরা এত পরিশ্রমের পরেও তাদের হ্যাটস অফ, কিন্তু তারা কিন্তু তাদের সেই পারিশ্রমিক আমরা দিতে পারি না। কেননা একটা ফুল আমাদের কেউ করতে বললে আমরা রীতিমতো মানে ঘাম বেরিয়ে যাবে, এত সুন্দর কাজ, মানে ভাবা যায় না। আর তাঁতের কোয়ালিটিটা তো দেখতেই পাচ্ছেন, মনে হবে যেন একটা তসরের উপর কাজ হয়েছে। এতটাই আমাদের ধনেখালি আমাদের নিজেদের উইভ করা তাঁতে এই কাজটা হয়েছে। এটা পিওর কটন ধনেখালি তাঁত, এর মধ্যে কোনো রকম মিক্সিং নেই, যার জন্য এত সুন্দর পেইন্টিং গুলো আমরা করতে পারছি বা আপনারাও পেতে পারবেন। অসাধারণ। আর একটা দেখাচ্ছি, মানে এগুলো হচ্ছে গিয়ে সর্বকালের সর্বদিনের একটা আর্টিস্টিক শাড়ি।
অসাধারণ আর্টিস্টিক শাড়ি, চেহারা পুরো চেঞ্জ করে এই দেয়। শাড়িটার সাথে আপনি একটা ডোকরা সেট পরে পরে বেরিয়ে যান, একদম মানে সবাই বলবে যে- যে কি ভালো লাগছে যে কোনো তোমাকে। পার্টিতেও আপনি পরে যেতে পারেন, মানে এত আঁকাটা মানে ভাবা যায় না। মানে এটা আঁকাটা সত্যি, মানে আমাদের আর্টিস্টরা ভাগ্য করেই আমরা পেয়েছি, এবং তারা সত্যি প্রণম্য। এত সুন্দর আঁকা, এত সুন্দর হাইলাইট করা, ভেতরের রেণুটা যেন মনে হচ্ছে উঠে আসছে। অপূর্ব অপূর্ব। খুব সুন্দর শাড়ি। এগুলোতে একটু স্টার্চ আছে, আর স্টার্চ চলে গেলে এগুলো একদম সফট, মানে তুলোর মতো। একবার পরার পরেই সেটা তুলোর মতন হয়ে যাবে। এবার দেখাবো আরেকটা চেকস তাঁতের ওপর অ্যাসিড হ্যান্ড পেইন্টিং। উফ, মানে দারুণ ফাটাফাটি যাকে বলা যায় এক দারুণ কথায়। দারুণ। প্রথমে চেকস তারটা এই কালারটাই ছিল, এরকম চেকস ছিল, সেটার উপরে পুরো কালার ওয়াশের কাজ করে দেখুন কি তার উপরে অসম্ভব, এই কাজ করা হয়েছে, মনে হচ্ছে যেন ক্যালেন্ডার, একদম ক্যালেন্ডার। মানে এরকম একটা শাড়ি থাকা মানে একটা গর্ব। একদমই একদম সুন্দর। আর পেছনটা হচ্ছে এই স্কার্ট বর্ডার, স্কার্ট বর্ডার করা আছে পুরোটা। কিছুদিন আগে একজনা এই শাড়ি নিয়েছেন, উনি ভাবছিলেন যে সামনে টুকুনিতেই শুধু কাজ, তারপরে শাড়িটা দেখে তো তিনি একদম মুগ্ধ। মানে যতটা পরবেন ততটাই দেখা যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, শাড়িগুলো তো আপনারা কালেকশন করবেনই জানি, কিন্তু তার সঙ্গে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টস করতেও ভুলবেন না প্লিজ। চিরন্তনী আমাদের সেই মাল কটন, এই মাল মাল cotton। কটন দেখানো না হলে রীতিমতো আমাদের অনেক কথা শুনতে হয় যে মাল কটন দেখালেন না। মানে আমাদের মাল কটনটা পরে মানুষ এত আরাম পেয়েছে যে তারা শুধু এটাই খুঁজে বেড়ায়। আর আমাদের পুজোর সময় তো একটু গরমই থাকে, আর যাদের জন্যে- বাজেট কম তাদের বলে রাখি, ধরুন সিল্ক কিনছেন না কিন্তু সিল্কের এফেক্ট চাইছেন, একদম তখন একটা একটা মাল মাল কটন কটন কিনে পরে ফেলুন, অসম্ভব মানে এটা ব্লাউজ পিস। আরাম প্লাস ভীষণ সুন্দর দেখতে। লাল মানে তো আমি ফিদা, পুজোর সময় আরো ফিদা হয়ে যাই লাল দেখুন ও পরতে। গায়ে দিয়েছে, আপনি বুঝতে পারছেন এটা সিল্ক একদম না silk, কটন। একদম সিল্ক শাড়ির এফেক্ট, কিন্তু পিওর কটন। মাল জিনিস, মাল কটন জিনিসটাই এরকম যে ওটা একদম সিল্কের এফেক্ট, তার জন্য সিল্কের কোনো সুতো কিন্তু এতে থাকে না। আর আমাদের থেকে আপনারা যে শাড়িগুলো নিচ্ছেন বা পাচ্ছেন, সব সময় মাথায় রাখবেন যে একটু হয়তো দাম বেশি, কিন্তু আপনারা পিওর কোয়ালিটিটা পেয়ে একদম যাচ্ছেন। অথেন্টিক পিওর কোয়ালিটি পাবেন। আর এই কোয়ালিটির ব্যাপারে মিস্ট্রাস কোনো রকম কম্প্রোমাইজ করে শুধু না। কোয়ালিটি নয়, কালার ও আপনি কালার গ্যারান্টিও আমাদের থাকে। প্রসেসিং আমরা বলে দিই কিভাবে আপনি এটা ওয়াশ করবেন, এটা কি ব্লাউজ করবেন। পিস। মানে এই শাড়িগুলোকে ভিজিয়ে রাখতে নেই, শুধু আপনি সঙ্গে সঙ্গে ওয়াশ করে তুলে নিন, একদম ঘরে ওয়াশ silk। করুন, পরে ফেলুন, কোনো অসুবিধে নেই। একটু আয়রন করুন, একদম অসাধারণ। কোনো আপনাকে লন্ড্রিতে দিতে হবে না, কিছু করতে হবে না। বাহ, পিচ কালারে অসম্ভব সুন্দর একটা শাড়ি। পিচ আমার খুব প্রিয় কালার। এই কালারটা পরলে না একদম গায়ের মানে কমপ্লেক্সনটাই চেঞ্জ হয়ে যায়, অপূর্ব লাগে, কি মানে খুব সুন্দর। আর একটা প্রিন্ট, ব্লাউজ পিসটা একবার দেখি, অসম্ভব সুন্দর। এটা ব্লাউজ পিস একদম ডিজাইনার এবার শাড়ি। ভালো লাগা শাড়ি যখন গায়ে ওরকম দিয়ে দাও, একদম, যখন ওই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরা হবে না, অসম্ভব লাগবে দেখতে, অসম্ভব লাগবে। একদম যাকে বলে ফিগার কারেকশন করা শাড়ি এটা। একদম সিল্ক, জাস্ট সিল্ক। দেখুন একটু ভালো করে, একটা কটন শাড়ি এই রকম থপথপে হতে পারে। খুব
সুন্দর এটা তো মানে ভীষণ মাখামাখি মনকাড়া। কালার, মানে দেখলেই মনে হবে যে কি ঠান্ডা শাড়িটা। আঁচলটা এদিকে চলে গেছে। এইটা হচ্ছে আঁচল, ফুল বডিটা হচ্ছে এই ছোট 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 print। ছোট বুটা গেছে, বুটি জাল। আর এটা হচ্ছে আঁচল, আর ব্লাউজ একদম হচ্ছে ফিগার এটা। কারেকশন করা শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ। দেখুন সিল্ক, একদম সিল্ক। এবার একটু পরে ফেলি, নে তুই পর। কেন দিল আমাকে বলুন তো? ভীষণ পছন্দের কালার, তারপর মন খারাপ করবে আর পরে তো ঝগড়া লেগে যাবে। আর আপনারা তো নিয়ে ফেলবেন, সুতরাং আর তো সুযোগ নেই, এটাই সুযোগ। ওই জন্যে আমি দিয়ে দিলাম বাবা, ঝামেলা কম হয় ভালো। এইবার একটা খুব অথেন্টিক শাড়ি, ভীষণ সুন্দর, ভীষণ। এটা আজরাক প্রিন্ট, আজরাক প্রিন্টেই কলমকারী ডিজাইনটা করা হয়েছে। আঁচলটা। আর এই শাড়িগুলো দেখাতে দেখাতে আজকের এপিসোডটা আমরা শেষ করব। এই শাড়িটা দেখুন কি অপূর্ব শাড়িটা, মানে একদম নিখুঁত কাজ, কলমকারী অপূর্ব। ডিজাইন। কালারটাও হচ্ছে ইন্ডিগোর ভেতরে, ব্লাউজটাও অসাধারণ, লাইট ডিপের একটা কন্ট্রাস্ট। ভীষণ সুন্দর। একটু ডিসপ্লে করে দেখিয়ে দিই। আর সব রকম শাড়ি নিয়ে আমরা একদম আপনাদের silk। কাছে হাজির হচ্ছি। আর আপনারা দেখতে থাকুন, নিতে থাকুন, আর সাথে থাকুন। লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।